হ্যালো ভিউয়ার্স, জবস উইথ ইসলাম স্যার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকে কী বিষয়ে ভিডিও দিতে চলেছে। তোমরা সকলেই জানো যে সুনিতা উইলিয়ামস কিছুদিন আগেই মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছেন। তো সেই সুনিতা উইলিয়ামস থেকে তার ব্যক্তিগত জীবন, তার শিক্ষাগত জীবন এবং তিনি মহাকাশে কী করেছেন, ঠিক আছে, তার এই মহাকাশ যাত্রার সমস্ত ঘটনা আমরা এই ক্লাসের মাধ্যমে জেনে নেব। এবং সুনিতা উইলিয়ামস থেকে আমাদের এসএসসি বা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন এক্সামে কী প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কিত কিছু প্রশ্নও আমি তোমাদের সাথে আলোচনা করে নেবো। তো দেখো, আজকের ভিডিওতে আমি সুনিতা উইলিয়ামসের মহাকাশ সফর সম্পর্কে কিছু তোমাদের ওয়ান লাইনার আকারে নিয়ে এসেছি এবং তারপরে তোমাদের জন্য কিছু প্রশ্নও আছে, ঠিক আছে। তো আগে চলো তার যে মহাকাশ সফর, সেই মহাকাশ সফরটিকে নিয়ে আগে আলোচনা করে নিই। তো দেখো, তার মহাকাশ সফর শুরু হয়েছিল 5ই জুন 2024। এই দিন কী করেছিলেন দেখো, কী বলেছে, সুনিতা উইলিয়ামস যাত্রা শুরু করলেন কত তারিখে? 5ই জুন 2024 সালে। তার ফেরার কথা কবে ছিল? দেখো, এখানে বলা আছে তার ফেরার কথা ছিল 14ই জুন, ঠিক আছে। কিন্তু স্টার লাইনের সমস্যা দেখা যায়, ঠিক আছে, অর্থাৎ স্টার লাইনের সমস্যা দেখা গিয়েছিল, ফলে তার ফেরার পরিকল্পনা কিন্তু বাতিল হয়ে গিয়েছিল। তাহলে তিনি মহাকাশে পাড়ি দিয়েছিলেন 5ই জুন এবং 14ই জুন তার ফিরে আসার কথা ছিল, কিন্তু স্টার লাইনের সমস্যা দেখা যাওয়ায় তার সেই পরিকল্পনা বাতিল হয়ে যায় এবং তাকে কিছুদিন মহাকাশেই কাটাতে হয়, ঠিক আছে। পরবর্তী পয়েন্ট কী বলেছে দেখো, আগস্ট 2024 এই সময় কী ঘটেছিল দেখো, এই সময় নাসা ঘোষণা করেন যে স্টার লাইনের যাত্রী শূন্য অবস্থাতেই ফিরে আসবে। অর্থাৎ স্টার লাইন, যেটা সুনিতা উইলিয়ামস যাতে করে পাড়ি দিয়েছিলেন মহাকাশে, সেই মহাকাশযানটি কী আসবে, সুনিতা উইলিয়ামসদের না নিয়ে যাত্রী শূন্য অবস্থাতেই কোথায় ভূপৃষ্ঠে বা পৃথিবীতে ফিরে আসবে, ঠিক আছে। এবং এই সময় সুনিতা উইলিয়ামস মহাকাশ থেকে কী বার্তা দিয়েছিলেন, পৃথিবীবাসীকে তিনি বার্তা দিয়েছিলেন যে আমরা ঠিক আছি, চিন্তা করবেন না। ওকে, নেক্সট পয়েন্ট কী বলেছে দেখো, নেক্সট সেপ্টেম্বর 2024 কী বলেছে, নাসার মহাকাশচারী নিক হক ও রসকসমস নভোচার আলেকজান্ডার গভর্নর মহাকাশ স্টেশনে পৌঁছান। আচ্ছা, সেপ্টেম্বর 2024 তারিখে কী করেছিলেন, সুনিতা উইলিয়ামসকে সঙ্গ দেওয়ার জন্য বা তার সঙ্গী হিসাবে আরও কিছুজন নভোচার সেখানে পৌঁছে গিয়েছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কারা কারা? নিক হক্স, রসমস নভোচার এবং আলেকজান্ডার গভর্নভ, এরা কিন্তু মহাকাশে পৌঁছে গিয়েছিল। দেখো, এই কিছু অনলাইনার পড়ে নেওয়ার পর আমি তোমাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন যে সমস্ত এক্সামে তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে প্রশ্ন আসে, সেই সমস্ত এক্সামে কিন্তু এই সুনিতা উইলিয়ামসের মহাকাশ সফর সম্পর্কে প্রশ্ন আসবে। তো এই অনলাইনের পরে আমি তোমাদের সাথে কিছু প্রশ্ন অ্যান্সার নিয়ে আলোচনা করে নেবো। তো অবশ্যই ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। আগে আমি অনলাইনে এগুলো তোমাদের সাথে আলোচনা করে নিই। নেক্সট দেখো কী বলেছেন, ডিসেম্বর 2024 কী হয়েছিল, তিনি মহাকাশে কৃষিকাজ নিয়ে ব্যস্ত ছিলেন। অর্থাৎ যখনই স্টার লাইন তাকে না নিয়ে পৃথিবীতে ফিরে এলেন, তখন তিনি সেখানে কী করছিলেন, মহাকাশে কৃষিকাজ নিয়ে গবেষণা করছিলেন, ঠিক আছে। এবং তার সঙ্গী ছিল কে? বুচ। ওকে, এবং তিনি সেখানে নাসা জানান যে তারা ফেব্রুয়ারিতে নয়, মার্চে ফিরবেন পৃথিবীতে। অর্থাৎ সুনিতা উইলিয়ামসরা ফেব্রুয়ারি মাসে নয়, মার্চ মাসে পৃথিবীতে ফিরে আসবে। কারণ প্রথমে নাসা জানিয়েছিল ফেব্রুয়ারি মাসে ফিরে আসবে, কিন্তু পরবর্তীকালে আবার ডিসেম্বর 2024 জানায় যে তারা মার্চ মাসেই ফিরবে। নেক্সট দেখো, 12ই মার্চ 2025 কী হয়েছে দেখো, সুনিতাদের ফিরিয়ে আনতে নাসার স্পেস এক্স ক্রু, অর্থাৎ যে মহাকাশযানটি তাদেরকে ফিরিয়ে আনতে গিয়েছিল তার নামটা কিন্তু তোমরা মনে রাখবে, স্পেস এক্স ক্রু 10 তৈরি হচ্ছিল, ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্যবশত উড়ান শুরু করার 45 মিনিট আগে এই মিশন বাতিল হয়ে যায়। অর্থাৎ 12ই মার্চ মহাকাশযানটি পৃথিবী থেকে মহাকাশ উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু টেকনোলজি সমস্যার জন্য কী হয়েছিল, সেই উড়ানটি 45 মিনিট আগে বাতিল হয়ে গিয়েছিল। নেক্সট দেখো কী বলেছে পরের পয়েন্ট, 16ই মার্চ কী হয়েছিল দেখো, নাসার স্ক্রু 10 কী করেছিলেন, নাসার যে স্ক্রু 10 মহাকাশযানটি পাঠিয়েছিলেন সেটি স্পেস স্টেশনে সফলভাবে অবতরণ করেন। কত তারিখে? 16ই মার্চ তারিখে। ওকে, এবং দেখো নেক্সট 18ই মার্চ কী হয়েছিল, সুনিতারা পৃথিবীতে ফেরার জন্য যাত্রা শুরু করেন। ওকে, 18ই মার্চ কী করেছিল, সুনিতারা ওই স্ক্রু 10 মহাকাশযানটিতে করে পৃথিবীতে ফেরার জন্য যাত্রা শুরু করেন। নেক্সট 19শে মার্চ, অবশেষে 19শে মার্চ সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গীরা কী করলেন, পৃথিবীতে ফিরে এলেন। দীর্ঘ অপেক্ষার পর তারা 19শে মার্চ কিন্তু পৃথিবীতে ফিরে এসেছিলেন, ঠিক আছে। এবার দেখো, সুনিতা উইলিয়ামস সম্পর্কে আমরা কিছু এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে নেবো, যেইগুলো তোমাদের বিভিন্ন আপকামিং সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে বা স্টেট গভর্নমেন্টেরও পিএসসির ডাব্লিউবিসিএস বা যে কোনো সায়েন্স এবং টেকনোলজির পার্টে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো যারা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করার আগে কিছু কথা বলে রাখি তোমাদের, যারা অবশ্যই চ্যানেলে নতুন আছো, দেখো তোমাদের জন্য এই জিকে প্র্যাকটিস ক্লাস
প্রত্যেক দিন সন্ধ্যে 6টা থেকে তোমরা জানো যে জব সিটিজেন্সের চ্যানেলে আমাদের জিকে প্র্যাকটিস ক্লাস হয়। এমনকি এই সমস্ত যেগুলো ট্রেন্ডিং টপিক, যেখান থেকে তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন প্রশ্ন আসে, এই সমস্ত কিছুর ভিডিও কিন্তু সব কিছু তোমাদের জন্য। তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভিডিওটি তোমাদের যত ফ্রেন্ড সার্কেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সমস্ত জায়গায় শেয়ার করে দেবে এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে দেবে। ঠিক আছে? তো দেখো এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেইগুলো নিয়ে আমি টপ 10 প্রশ্ন দিয়ে তোমাদের সাথে আলোচনা করে নেবো। দেখো কী বলেছে, সুনিতা উইলিয়ামস কত সালে জন্মগ্রহণ করেন? ঠিক আছে, দেখো কী কী বলেছে। দেখো অপশান কতে কী আছে, 1968 সালে। অপশান খতে আছে 1965 সালে। অপশান গতে আছে 1972 সালে। অপশান ঘতে আছে 1969 সালে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ, অর্থাৎ 1969 সালে 19শে সেপ্টেম্বর কী করেছিল, তিনি জন্মগ্রহণ করেন। ঠিক আছে, কত তারিখে? 1969 সালে 19শে সেপ্টেম্বর। নেক্সট কী প্রশ্ন কী বলেছে দেখো, সুনিতা উইলিয়ামস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এটা কম বেশি তোমরা অনেকেই জানো। ঠিক আছে, তো দেখো সুনিতা উইলিয়ামস অপশান কতে আছে কানাডা। অপশান ঘতে আছে অস্ট্রেলিয়া। অপশান গতে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। অপশান ঘতে আছে ভারত। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান গ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট কী বলেছে দেখো, 3 নম্বর, সুনিতা উইলিয়ামস কোন বিষয়ে স্নাতক ছিলেন? অপশান কতে আছে জ্যোতির্বিজ্ঞান। অপশান খতে আছে মহাকাশ বিজ্ঞান। অপশান গতে আছে পদার্থবিজ্ঞান এবং অপশান ঘতে আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান ঘ, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক করেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কী আছে, বলছে সুনিতা উইলিয়ামস প্রথম কবে মহাকাশে যান? ঠিক আছে, তিনি প্রথম কবে মহাকাশে গিয়েছিলেন? অপশান কতে আছে 2005 সালে। অপশান খতে আছে 2006 সালে। অপশান গতে আছে 2008 সালে এবং অপশান ঘতে আছে 2004 সালে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ, অর্থাৎ 2006 সালে। নেক্সট দেখো 5 নম্বর কী বলেছে, সুনিতা উইলিয়ামস কোন মহাকাশ সংস্থার সদস্য? অর্থাৎ সুনিতা উইলিয়ামস কোন মহাকাশ সংস্থার সদস্য আছেন বর্তমানে? অপশান কতে আছে ইসরো। অপশান খতে আছে স্পেস এক্স। অপশান গতে আছে নাসা এবং অপশান ঘতে আছে কোনোটি নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ, অর্থাৎ নাসা। ঠিক আছে, এবং তোমরা সকলেই জানো ইন্ডিয়ার মহাকাশ দপ্তর কি? ইন্ডিয়ার মহাকাশ দপ্তর হচ্ছে ইসরো, তাই তো? ওকে, নেক্সট দেখো 6 নম্বর কী বলেছে, সুনিতা উইলিয়ামস কতবার মহাকাশে স্পেস ওয়াক করেছেন? ঠিক আছে, স্পেস ওয়াক কতবার করেছেন? অপশান কতে আছে 5 বার। অপশান খতে আছে 7 বার। অপশান গতে আছে 4 বার। অপশান ঘতে আছে 3 বার। তো দেখো এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ, অর্থাৎ 7 বার। তিনি মহাকাশে 7 বার স্পেস ওয়াক করেছেন। নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো 7 নম্বর, মহাকাশে দৌড়াবার জন্য তিনি কোন ইভেন্টে অংশ নেন? অর্থাৎ মহাকাশে গিয়ে দৌড়াবার জন্য তিনি ভূপৃষ্ঠে থাকাকালীন বিভিন্ন ইভেন্টে অংশ নিতেন। ঠিক আছে, তার মধ্যে তিনি অন্যতম যে ইভেন্টে অংশ নিয়েছিলেন সেটা দেখো, অপশান কতে আছে লন্ডন ম্যারাথন। অপশান খতে আছে নিউ ইয়র্ক ম্যারাথন। অপশান গতে আছে ওয়াশিংটন ম্যারাথন। অপশান ঘতে আছে বোস্টন ম্যারাথন। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে অপশান ঘ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ বোস্টন ম্যারাথন। ঠিক আছে, দেখো 8 নম্বর প্রশ্ন কী বলেছে, সুনিতা উইলিয়ামস পেশায় কী ছিলেন? অপশান কতে আছে সেনাবাহিনী। অপশান খতে আছে ডাক্তার। অপশান গতে আছে নৌবাহিনীর পাইলট। অপশান ঘতে আছে কোনোটি নয়। অর্থাৎ বলেছে সুনিতা উইলিয়াম কোন পেশার সাথে যুক্ত ছিলেন। ঠিক আছে, তো এখানে সেক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান গ, অর্থাৎ নৌবাহিনীর পাইলট। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, সুনিতা উইলিয়ামসের মোট মহাকাশ মিশনের সংখ্যা কয়টি? অপশান কতে আছে 7টি। অপশান খতে আছে 8টি। অপশান গতে আছে 2টি। অপশান ঘতে আছে 3টি। তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? তিনি কতবার মহাকাশে গিয়েছিলেন বা মহাকাশে মিশন করেছেন মহাকাশে যাওয়ার জন্য? তো সেখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 2 বার, অর্থাৎ অপশান গ এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 10 নম্বর, তিনি কী বলেছেন, তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন? আগে আমি তোমাদের সাথে আলোচনা করলাম যে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক পাস করেছেন। এবার তোমাদের প্রশ্ন কী দিয়েছে, তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক সম্পন্ন করেন? অপশান কতে আছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। অপশান খতে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। অপশান গতে আছে ইউএস নেভাল একাডেমি। অপশান ঘতে আছে কোনোটিই নয়। তো দেখো সেক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? তিনি ইউএস নেভাল একাডেমি থেকে কী করেছিলেন, তার স্নাতক সম্পন্ন করেন। কী বিষয়ে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। তো এই সমস্ত সুনিতা উইলিয়ামস থেকে যে সমস্ত প্রশ্ন তোমাদের আসতে পারে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করে নিলাম। এবং তার আগে
আমি তোমাদের সাথে কিছু ডিটেলস অনলাইনের তথ্য আলোচনা করে নিয়েছি, সেইগুলো তোমাদের বিভিন্ন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীটি ক্লাসে। ততক্ষণ সকলে ভালো থেকে সুস্থ থেকো, এবং হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেল এবং যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সমস্ত কিছু শেয়ার করতে কিন্তু ভুলবে না।